দেখাও তো। কেন গো, ও হেঁটে দেখাবে কেন? ও মা, ওরা মেয়ে নিয়ে যাবে, দেখবে না কেউ কানা খোড়া মেয়ে বসিয়ে দিল কিনা। একটু হেঁটে দেখা। যাও না যাও না, ওই দরজা পর্যন্ত যাও, আবার এসো। খোপাটা খোলো তো। কিরে, তামাশা দেখে শখ মিটে গেল? বাবা গো বাবা, তামাশা বলে তামাশা বলে কিনা লেখাপড়া জানা মেয়ে চাই। তা এতই যদি লেখাপড়া জানা মেয়েকে ঘরের বউ করার শখ, তো যা না বেথুন স্কুলের সামনে গিয়ে হতে দিয়ে পড়ে থাক না। ওখানে সব বিদ্যুৎরীরা আসছে যাচ্ছে। এ আবার নতুন ফ্যাশন উঠেছে, বুঝলি কিনা? বাড়ির বউ সে আবার লেখাপড়া জানে কিনা জেনে কি হবে? দুটো ডানা গজাবে নাকি একটা লাইচ গজাবে? হ্যাঁ, আবার বলে কিনা সুন্দরীও হতে হবে। হাহ, অতই যখন সুন্দরী মেয়ের সঙ্গে ছেলের বিয়ে দেওয়ার শখ, তাহলে একটা রাজকন্যা খুঁজে নিলেই তো পারতিস। এখানে আসার কি দরকার ছিল বাবা? সত্যি বাবা, বলে কিনা সারা কলকাতা চষে ফেলেছে মেয়ে দেখে দেখে। হাহ, এসব গাল গপ্প আমার ভালোই জানা আছে। এ তো শুধু ভূমিকা, পরে দেখবি আসল কথা পারবে। এখন তো শুধু লেখাপড়া মেয়েকে দেখতে নিয়ে বলেছে, পরে বলবে টাকা চাই, নগদ চাই, নমস্কারই চাই, এত বরযাচ্ছি আসবে। আরে আমি তো আগেই বলেছিলাম, বড়লোক মানুষ তাদের বড় খায়। তা আমার কথা কেউ শুনলে তো? মা যদি রাজি হয়ে যান, তা আমি কি করবো শুনি? আমার যা বলার আমি বলে দিয়েছি, তার জন্য তো কেউ কিছু শোনাতে বাকি রাখিনি। আমার ব্যবহার খারাপ। আরে হক কথা কেউ না বুঝে কাউকে যদি দোষারোপ করে, তাহলে কি আমার দায় পড়েছে যে আমি কাউকে বোঝাতে যাব? আমি আর কিচ্ছু বলবো না, আমি শুধু মজা দেব। ওরা খুব খারাপ, খুব অসভ্য। ছি, ওকে কথা মেজবো? বললাম তো, ওরা বাজে, ওরা অসভ্য। চুপ কর, এমন ভাবে কেউ কথা কয়? আমার ওদের একটুও ভালো লাগেনি। আর এতই যদি ওদের তারা, তাহলে ওরা কেন এলো? আরে বাবা, ওরা হচ্ছে বড় মানুষ, হাজারটা কাজ ওদের, তারা থাকবে না? তো তারা থাকবে না তো কিভাবে দেখছিল ওরা? হ্যাঁ, ঠিক নয়। মেজবো, এরকম বলতে নেই।
দেখ, যদি এমন হয় যে ওকে নেই রাজুর বিয়ে ঠিক হলো, তাছাড়া এতে খারাপ লাগার কি আছে? এরম ভাবেই তো সবাই কথা কয়। বড় বউকে যখন দেখতে গিয়েছিল না দাদার বিয়ের আগে, তখন আমাদের হেমা মাসি যা একখানা কাণ্ড বাঁধিয়েছে। লাগছে তো। ও মা, আমি কি ইচ্ছে করে লাগিয়েছে নাকি? বললাম তো আমার ওতে একটু ভালো লাগেনি। এটা ঠিক নয়। ওভাবে কেউ চুল দেখে, কেউ মেয়ে দেখে ওভাবে? ঠাকুরজি খারাপ লাগেনি? ও মা, এতে খারাপ লাগার কি আছে? সবাই তো এইভাবেই মেয়ে দেখে। তারা ছেলের বউ নিতে এসছে, তারা বউকে ভালো করে দেখবে না? কিভাবে দেখছিল? হ্যাঁ, কিভাবে দেখছিল? বা চুল খোলো তো, হেঁটে দেখাও তো, পায়ে বস দেখাও তো। তুই কিচ্ছু জানিস না, সবাই এইভাবেই দেখে। বাহ, সবাই এইভাবেই দেখে। ও মা, রাজু তুই শুয়ে পড়লি কেন রে? আমার ঘুম পেয়েছে। সে কি রে, তুই খেয়ে শো না। আমার খিদে পায়নি। তোমরা ওভাবে ছেলেকে দেখতে যাবে তো? মা, এখানে মেয়ে যাবো, ছেলেকে আবার দেখার কি আছে? কেন দেখবে না? কেন? ছেলে কথা বলতে পারে কিনা, কালাখোড়া কিনা, বোবা কিনা, এগুলো দেখবে না? আরে বাবা, সে তো খবর নেওয়া হবে। ও, তার বেলা শুধু খবর নেওয়া হবে? মেজো বউ, তুই এসব ব্যাপারে কথা বলিস না তো, খালি পাকা পাকা কথা। ঠিক আছে, তুই এক কাজ করিস, তোর মেয়ের যখন বিয়ে দিবি না, তখন তোর জামাইকে এইভাবে দেখিস, কেমন? চল। রাজু, কি হয়েছে রাজু? তোমরা থামবে? আমি বলছিলাম আমার ঘুম পাচ্ছে। তোমরা যাও না, যাও এখান থেকে। কি হলো? তোমরা কি আমার কথা শুনবে না? না শুনবে না আমার কথা? যাও না তোমরা, আমাকে একটু একা থাকতে দাও। হ্যাঁ গা, তারপর কাল কি হলো? কি হলো মানে? বাবা, এই যে গোষ্ঠী শুদ্ধ লোক এসে তো তোমার মেয়েকে দেখে গেল। হ্যাঁ, ঘটা করে কত সিঙ্গারা আর মিষ্টি সব তো খাওয়ালো। তো এখন এক করে বসে বসে বাসন মাজি আমি। কথা বলবি না বেশি, একদম কথা বলবি না, চুপচাপ বসে বাসন মাজবি। এক গাদা বাসন মানে 3টে থালা 3টে গ্লাস বেশি হয়েছে, তাতে এক গাদা হয়ে গেল। আর ওদের সিঙ্গারা মিষ্টি খাওয়াবো না তো কি তোকে বসে বসে খাবো? হ্যাঁ, মা গো, আমি কি সে কাপড় করে হয়েছি নাকি? যদিও বা খাওয়া, ও আমার পেটে শুইবে। আর কি বললি রে ফিস ফিস করে? হ্যাঁ, না বলছি এত সন্দেশ মিষ্টি সব তো খেলো, কিছু বললো? কি আবার বলবে? দেখে গেল, বাড়ি গিয়ে সলা পরামর্শ করবে, তারপরে পত্তরে জানাবে ভালো লাগলো কিনা। বাবা, এত যে ঘটা করে মেয়ে দেখে গেল, কিছু জানালো না? কি আবার জানাবে? আমার মেয়েকে পছন্দ হবে না কেন? আমার মেয়ে কি খারাপ? না কানা খোড়া, না কালো খুঁজছি? এমন মেয়ে পাবে কোথায়? ওরা হচ্ছে মান্যিগুন্ডি লোক।
ঠিক পছন্দ হয়েছে, খুঁটিয়ে খুঁটিয়ে কেমন দেখছিল। হ্যাঁ, ঠিক পছন্দ হয়েছে। তবে আর চিন্তা কি গো, এই শ্রাবণে একটা ভালো দিন দেখে বেটে দিয়ে দাও না। তোকে না শ্রাবণ কি ভাদরে তোকে ভাবতে হবে না, শ্রাবণেই লাগিয়ে দাও। মেয়ে দেখলো বিয়ে হয়ে গেল, আর তুই সোজা। কেন আমার কথাবার্তা কিসের গো? এই তো বললে মেয়েকে নাকি তোদের বেশ পছন্দ হয়েছে, আর আমি তো শুনলাম তা নাকি মেয়েকে এক কাপড়ে নিয়ে যাবে বলেছে। বেশ, তোর তো ভাবনাই রইলো না গো। ভাবনাই রইল না গো। তারা এক কাপড়ে নিয়ে যাবে বলে কি মেয়েকে আমি এক কাপড়ে পাঠিয়ে দেবো নাকি? হ্যাঁ, আমি কি এতই দরিদ্র হয়ে গেছি? আর সব ব্যাপারে তোর এত জানাজানির কি আছে রে? সব খবর তোর চাই না? এখানকার হাড়ির খবর জেনে সবার কাছে নিন্দে করবি তো? এমন কথা একদম বলবে না, খুদু নামে অপবাদ দিলে না তোমার ধম্বে সইবে না। দেখো কি ধম্মবতী এলেন গো, ধম্মে সইবে না? সকাল থেকে খালি গাজর 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 করেই যাচ্ছে। তুই যে এত কথা বলিস, তোর মুখ ব্যথা করে না? চারটে তো বাসন, বেলা তো গড়িয়ে এলো, তোমার মাজা হলো না। মেজে বউ, এই শাক কটা নিয়ে যাও, জলে ভিজিয়ে রেখো। আর শুভতারও হয়েছে, বাজার করা একদম ভুলেই গেছে, সব পচা শাক নিয়ে এসেছে। এটা শুদ্ধকে কথা বলবো তা না, গজ 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 আমি নাকি বাজি কথা বলি, আসল কথাটাই বললো না। হ্যাঁ, ওসব পচা পাতা না দিয়ে গরুটাকে তো একটু ভালো পাতা দিতে পারো, ওতে পুণ্যি হবে গো। একদম উপদেশ দিবি না, একদম উপদেশ দিবি না। সরা গেল, এখন উঠুন জোরে মাছতে বসেছে। সরা, এটা সরা। নিজের কাজে মন দিয়ে চোদ্দ গোষ্ঠীর খবর নেওয়া। আরে এ কি তোদের ঘরের মেয়ে যে ওর ছড়ি তোর মেয়ে বলে বিয়ে দিয়ে দিলাম? কেন মেজবাটা বিয়ে তো হট করে দিয়েছিল তো। একদম কথা বলবি না, বিদায় করে দেবো কিন্তু। বিদায় করে দেবো, বিদায় করে দাও না দেখি, আমার মতো একটা খুদু করে তাকে জোগাড় করতে পারো, এই করে দেবো। সকাল সকালে তো ঝগড়া হচ্ছে কেন বলো তো? শাক পচা বলে? মিজো আবার হাসছিস? হাসবো না, তাছাড়া খুদু সকাল সকাল করতে ওর উপর পড়ছে। করছিস কি? আস্তে কথা বল, কখন মাস শুনতে পাবে তো, তাহলে ভালোই হবে, খুদুটা আজকের মতো বেঁচে যাবে। মিজো তোর অনেক সাহস, আমারও তো নেই বাপু, রোজ রোজ ওখান থেকে ভালো লাগে না, তুই চুপ করে যা দেখি। আচ্ছা বাবা, হাসবো না। আচ্ছা দিদি, আমি তোমাদের অনেক জ্বালাতন করছি না গো? মিজো ওর আবার কি কথা? বোকামি, আমি কি তাই বললাম তোকে? সত্যি মেজো, শাকগুলো ধোয়া হয়েছে? একটু বাকি আছে। ধুয়ে নে, ভাতটা হয়ে যাক, তারপর শাক বসাবো। তবে যাই বলিস, খুবটাও কম যায় না, সব সময় মুখে মুখে তর্ক করা চাই, কি দরকার বাপু? গুরুজন মানুষ বলছে যখন চুপ করে শোন, তা না। ও তো আজ কিছু বলেনি, ঠাকুরটিকে তাকে কি বললো তাই মনে জিজ্ঞেস করো। কি দরকার, কি দরকার বললে কি ওর? দেখছি যখন মা অত রেগে যাচ্ছেন তখন চুপ করে থাকলে আর দেখ, কাল তো ওরা পরিষ্কার করে কিছু বলেনি, তাই হয়তো মায়ের মনটা ভালো নেই। ওরা বললোই বা না বললো, আমার কিন্তু ওদের একটুও ভালো লাগে না। কেন? বলছি ওই ছেলের সঙ্গে ঠাকুরজি বিয়ে হলে ভালো হবে না। কেন ভালো হবে না? কেন কি করে ভালো হবে? অত অসভ্য, কিরকম ভাবে কথা বলছিল মোটা মহিলাটা। মোটা মহিলা আবার কি মেজো?
ও হলো গিয়ে ছেলের পিসি। হ্যাঁ, ওই জন্য এইভাবে কথা বলতে হবে। মেয়ে দেখতে এসে লোক ওভাবেই কথা কয় মেজো। হ্যাঁ, মেয়ে দেখতে এসে ভারী উদ্ধার করেছে। কিরকম একটা চুল টেনে দেখছিল, চুল তো ছিঁড়ে যাবার জোগাড়। আর তারপর কিভাবে হাত ঘুষে দেখছিল, এই যে এমনি এমনি করে ছাল চামড়া ছিঁড়ে যাবে জান। আচ্ছা, ওরা দেখবে না মেয়ের চুল আসল না নকল? কেন চুল আবার নকল কেন হবে? হয় মেজো, সব হয়। ও তুই জানিস না? জানিস মেয়ে দেখতে এলে কত সাজিয়ে গুছিয়ে মেয়েদের দেখায়, কত জায়গায় নকল চুল লাগিয়ে মেয়ের বিয়ে হয় জানিস? তারপর দেখা যায় সব নকল। সে যাদের হয় হয়, আমাদের ছোট্ট তো তার একটা চুলে নকল না। ও বুঝি খারাপ লাগেনি? সে লাগলে আর কি করা যাবে বল? মেয়ে মানুষ হয়ে জন্মেছে, এইসব তো সহ্য করতেই হবে। মেয়ে মানুষকে সব সহ্য করতে হয় না? কই তুমি ওদিকে গেলে না বাড়ির ছেলেকে দেখতে? যাবে তো, দাঁড়া। এই তো সবে কথা হলো, কথা আরো এগোক। সবে মেয়ে দেখলো, তারপর নিশ্চয়ই যাবে সব। তো তোমরা ছেলেকে হাঁটিয়ে চুলতে দেখবে তো? ওভাবে কেউ ছেলে দেখে? তাহলে বুঝবো কি করে তো ছেলে কি কি নকল? হয়তো মাথা করতে চুল আসলে টাক, হাঁটতে পারি কিন্তু খুঁড়িয়ে, চোখটা তো টেরা হতে পারে, তখন কি করবে? পাকা বুড়ি একেবারে তুই। তোর সঙ্গে আমি কথাই পারি না বাপু। অমিজো, ভাত হয়ে গেছে, এটা নামিয়ে দে। দেখছি ওই কড়াইটা চাপিয়ে দিবি। তোমাদের বুঝি না বাবু, মেয়েদের বেলায় যত বাজ বিচার, আর ছেলেদের বেলায় সব ছাড়। তোকে বুঝতে হবে না, পাকা বুড়ি মেয়ে। শুধু তোর মুখখানা বন্ধ রাখিস, বুঝলি? ভালোই ভালো ছোট্ট কিছু বিয়েটা হয়ে যায়। আমি শুধু ভাবছি মেজো, এর মধ্যে যদি বিয়েটা লেগে যায়, শ্রাবণ মাসের শেষে মা আমাকে নিয়ে যাবে বলেছে। কি করে কি হবে? ও তুমি তোমার বাপের বাড়ি যাবে না? হ্যাঁ রে, কবে আসবে গো? সে তো দেরি আছে। দেরি আছে?